রাধে রাধে। দেখো আমার লাল্লা রাধারানীর রান্না বসিয়ে দিয়েছি। স্টোভে আমি রান্না করি, ওই গ্যাসে ট্যাসে করি না, স্টোভে একদম আরাম করে বসেই আমি রান্না করি। দেখো আজকে রান্না করব বেগুন ভাজা, পটল ভাজা, তারপরে পনির দিয়ে আলু দিয়ে তরকারি করব। আগেই বসিয়ে দিয়েছি ভাতের জল। এই দেখো আলু কাটা হয়ে গেছে, পটল বেগুনে নুন হলুদ মাখা হয়ে গেছে, আর চালও ভিজিয়ে রেখেছি। সব কিছু রেডি করে সব সময় তো তোমাদের লালাকে দেখাই। আজকে দেখো আমার ছোট্ট লালা রাধারানীর সংসারে ছোট্ট হাঁড়ি কড়াইয়ে রাধারানীর লালার রান্না হয়। দেখো এখানে ভোগ তৈরি হয়। একদম ছোট ছোট বাসন, দেখো দেখে কি মানে মনটা ভরে যাচ্ছে। সব এই ওদের রান্না বান্না সারবো, ওদের সব কাজকর্ম সেরে তারপরেই ওদেরকে রান্নাবান্না শেষ হলেই ওদের ভোগ রেডি করে নিবেদন করে দেব। দেখতে থাকো তোমরা। দেখো পটল ভাজি, পটল ভাজা হবে, বেগুন ভাজা হবে। কম টাইম লাগে নাকি? স্টোভে তো, গ্যাসে তো তাড়াতাড়ি হয়ে যায়, কাঠের জাল হলে আরও তাড়াতাড়ি হয়ে যায়। কাঠের জালে এই দেখো ভাজা রেডি হয়ে গেছে, সাথে একটু আবার লঙ্কাও ভেজে রেখেছি ওদের জন্য। এবার পনিরটা ভাজা হচ্ছে। পনিরটা ভাজা হলে আলু ভাজা হবে। আলু ভাজা করে কষিয়ে অল্প ঝোল করব, বেশি ঝোল লাগবে না। এই দেখো ভিজিয়ে রেখেছি একটু জলে, তাহলে নরম নরম হয় তো ভালো হয়। ভিজিয়ে রেখে দিয়েছি জলে। এবারে দেখো রেডি হয়ে গেছে রান্না। একদম তাড়াতাড়ি করে সব করছি। দেখো তোমরা ভালো আছো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার লালা, এই দেখো লালা রাধারানীর আশীর্বাদ নাও, কৃপা নাও। একটু নাতি সবসময় বলে একটু মাখনি দাও, মাখনি দাও। এই দেখো ভাত, এই যে আম কেটে দিয়েছি, শসা ভাজা, আর এই যে মাখনি দিয়ে তরকারি। আর এই দেখো আজকে কলা পাতায় খেতে দেবো আমার লাল্লা রাধারানী। লাড্ডুরা কলা পাতায় খাবে। আরও আমার যারা ভক্তরা আছে ওদেরকেও কলা পাতায় দিয়েছি, ওরাও কলা পাতাই খাবে আজকে। কি আমাদের গাছেরই কলা পাতা, ভালো লাগে না? আগেকার মানুষরা তো কলা পাতাতেই সব প্রসাদ বলো, ভোগ বলো, সত্যনারায়ণ পুজোর প্রসাদ বলো। এখন পাতা কিনতে পাওয়া যায়, আগে কি পাতা কিনতে পাওয়া যেত? এখন আগে আগে কলা পাতাতেই দিতে হতো। যত বড় বড় যা হোক কলা পাতাই প্রসাদ খেয়েছে সবাই আগে। ওই জন্য আমি মাঝে মাঝে টাইম পেলেই কলা পাতায় দিয়ে দিই ওদেরকে। রাধে রাধে। কি হলো এটা?